কিছু সার্টিফিকেট তারা ডুপ্লিকেট জাল সার্টিফিকেট তৈরি করে মানুষকে প্রতারিত করছে। যেমন মেরিট সার্টিফিকেট, জাল ইনকাম সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, যেগুলি আবার একটা সার্টিফিকেট দিয়ে যখন আরেকটা সার্টিফিকেট নিতে আসে, যে ব্যক্তি ওই প্রতারণার পরে একটা কাগজটা তৈরি করেছে, ওই কাগজটা দিয়ে যখন ওর পরিবারে অন্য কারোর একটা সার্টিফিকেট তৈরি করতে আসে, তখন এটা ধরা পড়ে। তো এরকম আমরা সবগুলি লিস্টিং করি, পুলিশের সাথে ইনভেস্টিগেশনের কাছে পাঠাই। আজকে ওইভাবেই কিছু সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট একটা দিয়ে আরেকটা তৈরি করতে আসলো, যেটা দিলে ওইটাও ফেক, এবং সাথে যার জন্য তৈরি করতে দেওয়া হয়েছে ওইটা হয়তো আমরা জেনুইন তৈরি করতাম, তো যার বেসিসে আরেকটা ব্লাড রিলেশনে তৈরি করা হয় ওইটা তো পাওয়া গেছে ফেক। যখন আমাদের লেভেলে যখন ইনভেস্টিগেশন করা হলো, যাকে হেয়ারিং করতে আসলো সে বললো কার কাছ থেকে তৈরি করা হয়েছে, ওই ভিত্তিতে এক ব্যক্তিকে পাওয়া গেছে উনি এখানে এরকম মানুষের সাথে প্রতারণা করে ওনাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ওনাকে ধরেছেন? আজকে ধরা হয়েছে দুপুরবেলা। আচ্ছা, ওনার কি নাম জানতে পারি কি? নামটা আমার জানা নেই। আচ্ছা আচ্ছা, তো ওনার কাছে কি পেয়েছেন, মানে ও কতগুলি পেয়েছেন সার্টিফিকেট? আমরা পাইনি, কিন্তু যেই কাগজটা জমা দেওয়া হয়েছিল, যে আবেদন করতে এসেছেন একজন, উনি জমা দিয়েছেন একটা কাগজ, ওইটা জাল সার্টিফিকেট। এরকম ওই ব্যক্তি ক্লেম করলেন যে এই কাগজটা উক্ত ব্যক্তির কাছ থেকে তারা বানিয়েছেন, সরাসরি আমাদের অফিসে না এসে ওনার মাধ্যমে তৈরি করেছেন। তার জন্য ওনার এগেইনস্টে ব্লেম আছে। ইনভেস্টিগেশনের জন্য আমরা পুলিশের কাছে হ্যান্ডওভার করেছি। সার্টিফিকেট অনেকগুলি আপনারা আটকিয়েছেন বা রেখেছেন, মানে কতগুলি হবে সার্টিফিকেট প্রায়? এটা প্রতিদিন আমরা নতুন যোগ হতে থাকে। লাস্ট ফিগার ছিল 58টা। আমি যেগুলো যখন থেকে ফাইল মেনটেন করতে শুরু করলাম, তো এখন তো প্রতিদিনই বাড়ে। এরকম বিভিন্ন ধরনের ইনকাম সার্টিফিকেট, 71 ডকুমেন্ট ফেক, পিআরটিসি ফেক, জাল বার্থ সার্টিফিকেট, জাল স্কুপ সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, এগুলি যখন আমাদের কাছে আসে, যখন তার কিউআর কোড দিয়ে বা তাদের যে ইনকাম মেন্সির সাথে সিগনেচার মিলিয়ে, কনসার্ন এসডিএম সিগনেচার মিলিয়ে, পিরিয়ড মিলিয়ে সবগুলি দেখা হয়ে যায়, তখন বোঝা যায় এগুলি ফেক। নর্মালি হয়তো কেউ বুঝতে পারে না, যখন আমাদের অফিসেই জমা দেয় তখন ইজিলি ট্রেসেবল যে এটা জাল প্রতারক চক্র, তারা তৈরি করছে, সিগনেচার জাল করছে। কিন্তু যারা যখন করে তাদের কিছু না কিছু ফল্ট থেকে যায়, এটাই আমাদের কাছে ধরা পড়ে। তো দীর্ঘদিন ধরেই তো স্যার এইসব জাল চক্রের বিভিন্ন ভাবে খবর ইয়েছে, আপনারা কি মানে কিছু সংখ্যক লোককে কি মানে আইডেন্টিফাই করতে পেরেছেন কি? মানে এটা আমরা ইনভেস্টিগেশনের জন্য কিছু সংখ্যক তো আইডেন্টিফাই হয়েছে, ইনভেস্টিগেশন চলছে কোথায় কোথা থেকে তারা অপারেট করে। তো অনেকটাই এখন বলতে পারো একটু তাদেরকে সাবধানতা অবলম্বন করছে, তাদের সাথে চুর পুলিশের লড়াই চলছে আমাদের, এখন সামনে আসে না।